খুলে গেল মায়াপুর ইস্কন মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা, মায়াপুরের যে মেন বড় ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেটা খুলে গেল। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি বিশেষ ধর্মীয় স্থান হলো নদিয়া জেলার মায়াপুর। সারা বছর বিভিন্ন সময়ে মানুষের ভিড় হয়ে থাকে এই শ্রীধাম মায়াপুরে। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে খুব কম খরচায় মায়াপুর আসবেন, কোথায় থাকবেন, কোথায় ভোগ পাবেন এবং মাত্র 200 টাকায় আপনারা সাইট সিনে কী কী দেখবেন এবং চন্দ্রোদয় মন্দির খোলা হয়েছে কিনা তার সমস্ত তথ্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসা যাক আপনারা কিভাবে যাবেন। আজকের আমাদের জার্নি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আপনারা চাইলে হাওড়া থেকেও যেতে পারেন। হাওড়া থেকে অনেক হাওড়া টু কাটোয়া লোকাল চলে। আমি স্ক্রিনে নাম এবং টাইমিং দিয়ে দেবো। আপনারা সেই ট্রেনগুলিতে করে গিয়ে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্টে নামতে পারেন এবং সেখান থেকে মায়াপুর যেতে পারেন। আজকে আমরা জার্নি করব 31845 শিয়ালদা টু কৃষ্ণনগর সিটি জাংশন এসি লোকালে করে এবং এর জন্য আপনাদেরকে কাউন্টার থেকেই টিকিট কেটে নিতে হবে এবং তার টিকিট মূল্য রয়েছে 140 টাকা। তো চলুন, ট্রেন এসে গেছে, ট্রেনের দিকে যাওয়া যাক। তো আপনারা যারা মায়াপুর যেতে চাইছেন তাদের জন্য এই ট্রেনটা খুবই একটা ইম্পর্টেন্ট ট্রেন, কারণ এই ট্রেনটাতে গেলে আপনারা খুব সহজেই এবং খুব কম সময়ে মায়াপুর পৌঁছতে পারবেন। এই ট্রেনটি শিয়ালদা স্টেশনে ঠিক সকাল 9:48 ছেড়ে ঠিক দুপুর 12:07 মধ্যে কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছে দেয়। টোটাল দূরত্ব অতিক্রম করে 100 কিলোমিটার এবং মাঝে হল্ট নেয় 12টা। এবার যদি বলি এই ট্রেনের ভাড়া সম্পর্কে, এই ট্রেনটির ভাড়া 140 টাকা। আপনারা যারা শিয়ালদা থেকে উঠছেন তাদের জন্য এই ট্রেনের ভাড়া কৃষ্ণনগর সিটি জাংশন অবধি 140 টাকা। এই 2 ঘন্টা 20 মিনিটের জার্নিতে কোনো রকম কোনো হকার উঠবে না ট্রেনের মধ্যে, কারণ ট্রেন প্ল্যাটফর্মেই দাঁড়াচ্ছে 1 মিনিট মতন করে। আর যেহেতু ডোর ক্লোজ, তাই কোনো হকারের ওঠানামারও কোনো সুযোগ নেই। তো আপনারা যারা পুরো জার্নিটা কমপ্লিট করবেন তো অবশ্যই তারা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসবেন এবং আর 2 ঘন্টা জার্নিতে কোনো রকম কিছু খাবার টাবার আপনারা পাবেন না। তো খাবার এবং জলের বোতল এই দুটো অবশ্যই নিয়ে আসবেন। নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ক্রস করছে। তো ঘড়িতে এখন বাজছে 12:20। নির্ধারিত সময় থেকে আমরা 15 মিনিট মতন লেটে এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জাংশনে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আমাদের এসি লোকাল ট্রেন। তো এরপরে আমরা স্টেশন থেকে বেরোবো এবং বাড়ি রয়েছে স্টেশন। তো চলুন সেখান থেকে টোটো করে তারপরে আবার মায়াপুরের দিকে রওনা দেবো। এবং এই যে পিছনে দেখতে পাচ্ছেন এসি লোকাল রয়েছে, এই ট্রেনটি ঠিক দুপুর 1:30টার দিকে বা 1:20 দিকে, 1:30, থ্যাংক ইউ, ঠিক দুপুর 1:30টার দিকে কৃষ্ণনগর থেকে আবার ছাড়বে। তো যারা মায়াপুর থেকে দুপুরের দিকে ফিরবেন ভাবছেন তারা এসি লোকালে করে আবার শিয়ালদা চলে যেতে পারবেন। তো চলুন আপাতত বাইরে বেরোনো যাক এবং বাইরে বেরিয়ে কীভাবে মায়াপুর যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণনগর স্টেশনের বাইরে অনেক টোটো পেয়ে যাবেন। যদি আপনারা ডাইরেক্ট মায়াপুর যেতে চান তাহলে ওখানে 100 থেকে 150 টাকা ভাড়া বলবে। আপনারা যেটা করবেন
স্টেশনের বাইরে বেরিয়ে 15 টাকা দিয়ে আপনারা কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ডের কাছে আসবেন এবং ওখান থেকে এসে আপনারা মায়াপুরের বাস পেয়ে যাবেন, ডাইরেক্ট বাস। তো আমি পুরনো বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। তো চলুন আপাতত বাস আসুক, বাসে উঠে একবার ডাইরেক্ট মায়াপুরে গিয়ে কথা হচ্ছে এবং দেখি যে আপনারা কোথা থেকে বাস পাবেন। এ হয়ে যাচ্ছে পুরনো বাস স্ট্যান্ড এবং এইখানে যে বাসগুলো দাঁড়াবে। ওই দেখতে পাচ্ছেন বাস এসে গেছে ডাইরেক্ট মায়াপুর যাওয়ার জন্য। মাত্র 30 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসুন সোজা মায়াপুরে এবং বাসে করে এলে আপনারা একদম মায়াপুরের মেন যে গেট রয়েছে তার সামনেই নামতে পারবেন। যারা ট্রেনে করে হাওড়া থেকে আসছেন তারা নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে সেখান থেকে টোটোয় করে নবদ্বীপ ফেরিঘাটে চলে আসুন এবং 10 টাকা টিকিট মূল্য দিয়ে লঞ্চে করে গঙ্গা নদী পার হয়ে আপনারা ফুলরঘাট বাসস্ট্যান্ডের দিকে চলে আসুন। মায়াপুরে এসে এবারে আপনারা কোথায় থাকবেন তো চলুন সেটা দেখে নিই। তো আমি ফুলরঘাট বাস স্ট্যান্ড নেমে গেছি, পিছনেই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফুলরঘাট বাস স্ট্যান্ড। আর আমাদের যে হোটেলটা আমি দেখাচ্ছি, এই যে এদিক থেকে আপনারা ফুলরঘাট বাস স্ট্যান্ড থেকে আসবেন এবং এখানে একটা মোড় পড়বে এবং এইদিকে চলে যাচ্ছে যে লঞ্চ ঘাট, সেটা এখান থেকে গিয়েই এই যে সানশাইন ভিলা, এই যে রয়েছে সানশাইন ভিলা, এই হোটেলটায় আমরা থাকবো। দেখতে পাচ্ছেন এই পুরো জায়গাটা এনাদেরই। দেখুন এখানে রয়েছে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা, খুব সুন্দর একটা জায়গা। এই যে এনাদের পার্কিং দেখতে পাচ্ছেন, আর পার্কিং থেকে এসে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এই রাস্তাটা, এই রাস্তাতে যাবেন, প্রথমে পড়বে এজে প্লাজা, এই হোটেলটার বাঁ দিকে, এই যে এই দিকে রাস্তাটা, ওদিকে গিয়ে তবে আপনারা সানশাইন ভিলা পাবেন। তো চলুন ওদিকে যাওয়া যায়। ওই দিক দিয়ে এসে একদম নিউলি দেখুন হোটেল সানশাইন ভিলা, এই যে এই হচ্ছে হোটেল। তো চলুন আপাতত ভিতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে হোটেলের রিসেপশন, দেখতে পাচ্ছেন আপনারা, একটা সুন্দর রিসেপশন। আপনারা এখানে রুম বুক করবেন, আর যখন রুম বুক হবে তখন আপনারা এই জায়গাটায় বসতে পারবেন। দেখুন এখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে। তো এখানে রুম বুক করবেন, তারপরে উপরে যাবেন। তো চলুন আপাতত রুমগুলো কীরকম আছে সেগুলো একটু দেখে নিই। তো এই হচ্ছে আজকের আমার রুম, চলুন রুমটা একটু দেখে নিই। জাস্ট দেখুন রুমটা কত সুন্দর, ওহ অসাধারণ। রুমের ডেকোরেশন দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। কী আছে রুমটা একটু দেখে নিই। প্রথমেই রুমটা সাইজ মোটামুটি ঠিকঠাক, একটা বড় বেডের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আপনারা এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। দেখুন এবার যদি এদিকে আসি আমরা কি দেখব, যে রুমের যে বেডটা রয়েছে বেডটা খুবই সফট, আর এখানে একটা বড় কম্বল ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এখানে একটা সুন্দর টাওয়েল দেওয়া রয়েছে, ওখানে সাবান টাবান রয়েছে, এই জায়গায় 2টো বালিশ ব্যবস্থা করে দেওয়া রয়েছে, পিলো খুব সুন্দর ব্যবস্থা করে আছে। আর এই জায়গায় দেখুন এখানে এসে একটা সুন্দর আপনারা জানলা পেয়ে যাবেন। জানলাটা ওপেন করে দিলেই খুব সুন্দর একটা ভিউ সেরকম এদিকে কিছু নেই, বাট রিভার সাইডে যে রুমটা আছে তার ভিউটা অসাধারণ। আর যেহেতু এটা এসি রুম তার জন্য এখানে একটা এসি রয়েছে, আর এই জায়গায় রয়েছে একটা ফ্যান। এবং যদি আমরা এদিকে আসি, রুমের কিন্তু ডেকোরেশন অসাধারণ। এদিকে এসে দেখবো এখানে 2টো চেয়ার রয়েছে, আর এই জায়গায় টেবিলের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আপনারা জিনিসপত্র এখানে রেখে খেতে পারবেন, খাবার আপনারা এই জায়গাটা রেখেই খেতে পারবেন। এই জায়গায় রয়েছে সমস্ত নোংরা ফেলার একটা বাস্কেট। এবার যদি আমরা এদিকটায় আসি, এদিকটা এসে দেখবো এখানে একটা ছোট্ট আলমারির মতন ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই জায়গাটায় ওপেন করলেই আমরা এখানে একটা সুন্দর থাক পেয়ে যাবো, এবং এই জায়গাটাতেও আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন, এই যে এখানটাতেও। তো এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এই জায়গায় সমস্ত রয়েছে আপনাদের সুইচগুলো, আর এই জায়গায় দেখুন এখানে আপনাদের মেনু কার্ডটা রয়েছে, সমস্ত কিছু রয়েছে লাইন দিয়ে পরপর। আপনারা যেটা অর্ডার করতে চান এই যে ওপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করবেন, আপনাদেরকে রুমের মধ্যে রুম সার্ভিস প্রোভাইড করে দেওয়া হবে। এবং প্রত্যেকটার দেখুন জিনিসপত্র এখানে খাবারের ব্যবস্থা আলাদা আলাদা, খাবারের এখানে দামও লেখা রয়েছে। এবার যদি আমরা এদিকটায় আসি, এদিকটা এসে কী দেখবো, এই রুমটার জন্য বাথরুম। চলুন বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। দেখুন এই হচ্ছে বাথরুম, বাথরুমে বস করলাম, বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। এই জায়গায় একটা বেসিনের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, এখানে রয়েছে আয়না, এখানে সুন্দর লাইট, এই জায়গায় রয়েছে গিজার, আর এখানে ওয়েস্টার্ন টয়লেট। যারা ওয়েস্টার্ন টয়লেট খুঁজছে তাদের জন্য এই হোটেলটা এবং এই রুমটা খুবই একটা গুরুত্বপূর্ণ হোটেল। এবার যদি এদিকে আসে, এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, আর এই জায়গায় রয়েছে সমস্ত কলের ফাংশনসগুলো, এবং এখানে রয়েছে শাওয়ার, আর এখানে বালতি মগের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার ছোট একটা বাথরুম। আর রুম থেকে বেরিয়েই
আপনারা এত সুন্দর ডেকোরেশন ওয়ালা একটা সুন্দর আপনারা স্পেস পেয়ে যাবেন। দেখুন এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং এখানকার ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ। আর এই সমস্ত জায়গায় কিন্তু এরকম ফ্যান থাকে না, দেখুন এখানে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ফ্লোরেই আপনারা এরকম একটা ইউনিক জিনিস পেয়ে যাবেন, এরকম বেসিন। আমি কোনো হোটেলে এরকম দেখিনি যে প্রত্যেকটা ফ্লোরে হাত ধোয়ার জন্য এরকম বেসিনের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এই জিনিসটা খুব সুন্দর, একটা ইউনিক জিনিস এই হোটেলটা আমি দেখলাম। তো এই হোটেলে এসে অনেক ইউনিক জিনিস আমি দেখতে পাচ্ছি, তো এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। আমি এখন রয়েছি এই হোটেলের একদম ছাদে এলাম, কি অসাধারণ লাগছে চারিদিকটা। এখান থেকে চারিদিকটা অসাধারণ লাগছে এবং সব জিনিসটা সব জায়গাটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে এখান থেকে মন্দিরটাও দর্শন করে দেবো। তো চলুন আপাতত দেখে নিই যে ছাদ থেকে চারিদিকের ভিউজটা কীরকম আসছে। ছাদে এসে দেখুন, যদি এদিকে যাই, এই যে এখানে রয়েছে ইস্কনের মেন মন্দির, একদম ছাদ থেকে বসেই দর্শন করা যাচ্ছে মন্দির। আর যদি আমরা ঠিক এদিকটায় আসি, এদিকে এসে দেখব, এই যে দেখতে পাচ্ছেন একদম হুড়োরঘাট যে বাস স্ট্যান্ডটা রয়েছে, ঠিক এই সামনেটায় হুড়োরঘাট বাস স্ট্যান্ড, একদম এইখানটায় এই জায়গাটা হুড়োরঘাট বাস স্ট্যান্ড। আর এই জায়গাটা হচ্ছে আপনাদের হোটেলটা। অসাধারণ জায়গায় হোটেলটা করেছে। এবং ঠিক এই জায়গায় যদি আসি, এখানে এসে দেখব এই যে দুই নদীর মিলনস্থলও দেখা যাচ্ছে, জলঙ্গি এবং গঙ্গার মিলনস্থল। ওই যে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখুন দুটো নদীর মিলনস্থল, এটা জলঙ্গি, এটা গঙ্গা। এখান থেকে দুটো নদীকেও দেখা যাচ্ছে। বললাম আপনাদেরকে যে রিভার সাইড হোটেল, তো খুব সুন্দরভাবে এই ভিউজগুলো এখান থেকে নেওয়া যাচ্ছে। তো আপনারা ছাদে এসে এই অসাধারণ মনোরম পরিবেশের লুফত উঠাতে পারবেন। এবং আপনারা যদি চান যে আপনারা ছাদে বসে টাইম কাটাতে চান, তো সেখানে সেটাও ব্যবস্থা করে দেওয়া হবে। এখানে চেয়ার নিয়ে এসে বসে আপনারা টাইম স্পেন্ডও করতে পারবেন। তো ছাদ থেকে ভিউজটা জাস্ট অসাধারণ, আপনারা এখান থেকে বসে সব কিছু দেখতে পাবেন। দাদা আমি এলাম এখানে, আচ্ছা আপনি তাহলে এই ঘাটটা কি তাহলে একটু যদি বলে দেন। এটা হচ্ছে যারা কৃষ্ণনগর হয়ে আসছেন, আচ্ছা তারা হচ্ছে এই ঘাটটা কৃষ্ণনগর থেকে টোটো করে এসে এই ঘাটের সামনে আসবে। আচ্ছা, ঘাটটা ক্রস করলেই আমাদের হোটেলে চলে আসতে পারবে। কৃষ্ণনগর থেকে টোটো করে আসবে কতক্ষণ লাগবে এই ঘাটে আসতে? এখানে 30 মিনিট টাইম লাগবে ও কৃষ্ণনগর থেকে? কৃষ্ণনগর থেকে। আচ্ছা, আর কিরকম কি ভাড়া নেয় টোটোতে? মানে টোটোতে টোটো তো নয়, অটো করে আসবে আর কি। আচ্ছা। 30 টাকা মাথা পিছু 30 টাকা করে নেয় কৃষ্ণনগর স্টেশন থেকে? স্টেশন থেকে। আচ্ছা, যারা নবদ্বীপ হয়ে আসছেন তারা এই যে নবদ্বীপ ঘাট, দেখাচ্ছি। এই লঞ্চে করে আসছে, একটা লঞ্চ আসছে, আচ্ছা, ওই লঞ্চে করে এসে ঘাট থেকে আমাদের এই হোটেলে আসতে 1 মিনিটের ডিস্টেন্স। হ্যাঁ মানে এই তো আপনাদের এটা লঞ্চ ঘাট, হ্যাঁ হ্যাঁ। আর এই সাইড দিয়ে আপনাদের হোটেল। যারা ট্রেনে করে আসছে, যারা ট্রেনে করে আসে, আর যারা গাড়ি করে আসছে একটাই রুট আছে, 34 থেকে ডাইরেক্ট ওইভাবে ঢুকে ডাইরেক্ট চলে আসছে। পার্কিং তো আমি দেখিয়েছি, পার্কিং আছে, আমাদের ড্রাইভারদের জন্য রুমও আছে, 500 থেকে স্টার্টিং আছে ওগুলো, ড্রাইভারদের জন্য এক্সট্রা রুম রয়েছে। রয়েছে। বাহ, খুব ভালো ব্যাপার। আর এখানে এই জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ, বিকালবেলা এখানে এসে বসতে পারবে, চা কফি টফি এনজয় করতে পারবে। আপনাদের যদি কেউ চা কফি খেতে যায় তাহলে এখান থেকে আপনাদের হোটেলে দিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। পাশেই তো হোটেল রয়েছে এই জায়গাটা। এগুলো সব আমাদেরই হোটেল, এই শ্রীকৃষ্ণ যাত্রী নিবাস, এই যে প্লাজা, সানশাইন ভিলা, আমাদের একই প্লটের মধ্যে এটা। কোনো আপনি দেখতে অসুবিধা পাচ্ছেন, আপনারা এখান থেকে বসতে পারবেন, বিকালে এসে ভিউটা এনজয় করতে পারবেন। আর এই দৃশ্য দেখতে পাচ্ছেন হোটেল। তো আপনারা যদি ভাবতে চান যে আমরা বিকালে কিছু স্ন্যাক্স অর্ডার করে খেতে চাই, তো এখানে বসবেন, ওনারা একদম এখানে আপনাদেরকে এসে দিয়ে চলে যাবে। একদম। দেখুন ফার্স্ট লুকে তো আমার এই হোটেলটা অসাধারণ লেগেছে। আমি এই হোটেলে 2 দিন থাকবো, তো দেখি কীরকম কি শেষ অবধি আপনাদেরকে বলে দেবো যে কীরকম হোটেল। আশা করছি, আমি এনাদের সঙ্গে এর আগেও কথা বলেছি, এনাদের ব্যবহার অতি অসাধারণ ব্যবহার। এনাদের যিনি ম্যানেজার আছেন বা এখানকার রিসেপশনে যারা রয়েছেন, অসাধারণ এনাদের কথাবার্তা, আপনাদের সঙ্গে সমস্ত রকমভাবে কোঅপারেট করবেন। আর অবশ্যই নাম্বার দেওয়া রয়েছে নিচে, সেখান থেকে গিয়ে আপনারা কল করে এই হোটেলে থাকার জন্য আসুন। এনাদের ব্যবস্থা আপনাদের মন কেড়ে নেবে। তো চলুন, আপাতত প্রায় এখন 3টে বাজছে, আমি লাঞ্চ করি। এনাদের এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আমি কল করে দেবো, এরা লাঞ্চ দিয়ে যাবেন। তো আমি লাঞ্চটা করি, বাকি কথা পরে হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। দেখুন প্লেটে কী কী রয়েছে। ফিশ থালিতে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন ভাত, পেঁয়াজ লঙ্কা লেবু শসা, এখানে একটা ভাজা রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, এখানে রয়েছে পটলের দোরমা, এখানে রয়েছে ডাল, এখানে এটা ধোকার ডালনা টাইপ রয়েছে, আর এখানে রয়েছে মাছ, সর্ষে দিয়ে মাছটা হয়েছে, আর এখানে চাটনি এবং মিষ্টি। তো এই পুরো প্লেটটার যে প্রাইস সেটা 200 টাকা। তো চলুন খাবারটা টেস্ট করা যাক। অসাধারণ হয়েছে, পটলের দোরমাটা দিয়ে যা খেতে লাগছে
মানে এখানকার সবজির টেস্ট অসাধারণ, এখানকার সবজির আলাদাই টেস্ট, একদম ঘরোয়া রান্না, কাঠে জ্বালা রান্না হচ্ছে মাটির উনুনে, এরকম তো এখন দেখতেই পাওয়া যায় না, সব সব জায়গায় গ্যাস। অসাধারণ। একটু ধোকার ডালটা টেস্ট করি। সত্যি খাবারের কিন্তু টেস্ট আছে, আপনারা সত্যি বলছি এখানে আসুন, আর এখানে খাবার খেয়ে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর খাবারের টেস্ট। আমি আপনাদের মাছটা দেখাই, দেখুন এই সাইজের মাছ দিয়েছে, অসাধারণ মাছটা দেখুন, টাটকা মাছ একবারে। তো ধরুন আপাতত লাঞ্চটা কমপ্লিট করা যাক। তো লাঞ্চ কমপ্লিট, খেয়ে নিলাম, খাবারের টেস্ট অসাধারণ ছিল। তো চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, বিকাল উঠে আবার বেরোবো মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। ভিতরে প্রবেশ করেই দেখবেন চলছে অখণ্ড হরিনাম সংকীর্তন এবং তার সামনেই রয়েছে ভোগের কাউন্টার। সেখান থেকে আপনারা রাতের ভোগের কুপন কেটে নিন। কুপন কাটা হয়ে গেলে আপনারা চলে যান প্রভুপাদ মন্দির দর্শনের উদ্দেশ্যে। বাইরে জুতো এবং মোবাইল জমা রেখে আপনারা প্রভুপাদ সমাধি মন্দির দেখে আসুন এবং তার সঙ্গে রাধাকৃষ্ণের আরতি, যেটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, সেটা দেখে নিন। আরতি দেখা হয়ে গেলে আপনারা যেখান থেকে কুপন কেটেছেন সেখান থেকে রাতের ভোগ সেরে নিন এবং রুমে এসে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়ুন মন্দিরের উদ্দেশ্যে। আপনারা যদি মায়াপুরে এসে গঙ্গা স্নান করতে চান তাহলে এই ঘাটে করতে পারেন। এরপর মন্দিরে পৌঁছে মায়াপুরে এসে আপনাদের প্রথম কাজ হচ্ছে ভোগের জন্য টিকিট কেটে রাখা। এই যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টার রয়েছে, আপনারা এখান থেকে ভোগের জন্য আলাদা আলাদা কাউন্টার থেকে টিকিট কাটবেন এবং এখানে রয়েছে গদা ভবন, গীতা ভবন, প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্টারের আলাদা আলাদা টিকিটের প্রাইস। আপনারা সকাল সকাল এসে আগে এই টিকিটগুলো কেটে নেবেন, কিন্তু বেশি দেরি হলে এটা আর পাবেন না। সর্বনিম্ন কুপন এখানে 50 টাকা, এই যে এই কুপনটা, এবং এখানে গদা ভবনের কুপন রয়েছে 80 টাকা এবং গীতা ভবনের কুপন রয়েছে 60 টাকা। তো দুপুরের ভোগের জন্য আপনারা এখান থেকে অবশ্যই প্রথমেই এসে টিকিটটা কেটে নেবেন। এরপর কম খরচায় আপনারা কি কি দেখবেন, তো চলুন সেটি দেখে নিই। আপনারা মন্দিরের সামনে থেকে অনেক টোটো পেয়ে যাবেন, মন্দিরের সামনে থেকেই টোটো করে নিন এবং অবশ্যই বার্গেনিং করে তবেই ঘুরবেন। আমি মাত্র 200 টাকায় মায়াপুরের আশেপাশের সমস্ত স্পটগুলো ঘুরে দেখেছিলাম এবং আপনারা চাইলে নিচে একজনের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, তাকে কল করে নিতে পারেন, তিনি খুব সুন্দরভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেবেন। সাইট সিনের প্রথমেই আপনারা দেখে নিন শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ, তারপরে দেখে নিন মায়াপুর গৌড়ীয় সারস্বত শ্রবণাশ্রয়, সেখান থেকে ঘুরে চলে আসুন শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। মায়াপুর এই নামকরণটির অন্যতম কাণ্ডারি ছিলেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। মায়াপুরকে চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে তিনিই পরিচয় ফিরিয়ে দিয়েছিলেন। এই মন্দিরে চৈতন্যদেব যে নিম গাছটির নিচে জন্মেছিলেন সেটি এবং তার পাদুকা যুগল রাখা রয়েছে, সেগুলিকে দেখতে ভুলবেন না। এরপর শ্রীবাস অঙ্গন এবং গদাধর অঙ্গন দেখে চলে আসুন মায়াপুর চৈতন্য মঠে। সেখানে রয়েছে আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর একটি সমাধি মন্দির এবং এখানেই রয়েছে চৈতন্যদেবের মাসির বাড়ি এবং এখানে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড নামে দুটি বড় বড় পুকুর রয়েছে, সেগুলি দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তারপর চাঁদগাজির সমাধি মন্দির এবং জগন্নাথ মন্দির দেখে আপনারা চলে আসুন বল্লাল সেন ঢিপিতে। বল্লাল সেনের রাজত্বকাল ছিল 1160 থেকে 1179 সাল পর্যন্ত, কিন্তু এই ঢিপি থেকে পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এটি বলা হয় 10ম শতক বা দ্বাদশ শতকের আগের তৈরি। এটি সম্ভবত একটি মন্দির ছিল এবং এটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর তরফ থেকে মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসাবে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। সাইট সিন ঘুরে চলে আসুন আবার মন্দিরে এবং ঘুরে নিন মন্দিরের ভিতরের কিছু জায়গা। মন্দিরে পৌঁছে সোজা ডান দিকে রাস্তা ধরে হেঁটে এগিয়ে যাবেন এবং চলে যাবেন প্রভুপাদ সমাধি মন্দির। তো চলুন আপাতত
আমি আপনাদেরকে বাইরে থেকে একটু প্রভুপাদ সমাধি মন্দিরটা দর্শন করিয়ে দিই। এ হচ্ছে প্রভুপাদ সমাধি মন্দির এবং 50 টাকার যারা কুপন দিয়ে টিকিট কাটবেন তাদের এই দিকে দুপুরে ভোগ দেওয়া হবে। মায়াপুর মন্দিরের ভিতরে অনেক ভবন আছে, যেমন গদা ভবন, গীতা ভবন, ঈশ্বরদান ভবন, কোচ ভবন, এই সমস্ত জায়গাগুলোয় আপনারা থাকতে পারবেন। অনলাইনে এখন রুম বুক হচ্ছে না, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কল করে রুম যদি অ্যাভেলেবেল থাকে তাহলে পেয়ে যাবেন। এছাড়াও এখানে 100 টাকা থেকে রুম শুরু হয়, নিত্যানন্দ কুঠির এবং গৌরাঙ্গ কুঠির, আমি জায়গা ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা মাত্র 100 টাকা দিয়ে এখানে থাকতে পারবেন। ফোনে কিন্তু রুম বুক হয় না, ওই দুটো স্পট এসে আপনাদেরকে বুকিং করতে হবে। আমি ওই দুটো জায়গাও আপনাদেরকে দেখিয়ে দেবো। মায়াপুর মন্দিরের ভিতরে প্রভুপাদ ভিলেজ হয়েছে, খুবই সুন্দর। আমি কালকে গেছিলাম, ওখানে ভিডিও অ্যালাউড নয় তাই কোনো ভিডিও করতে পারিনি। পিছনেই রয়েছে সুন্দর, একদম চারিদিকে গাছে ভরা, একদম পুরো গ্রামের মতন ভাইব। আপনারা এখানে 2200 টাকা দিয়ে রুম, একটা রুমে 3 জন থাকতে পারবেন এবং একটা রুমের ভাড়া 2200 টাকা করে দিয়ে আপনারা এখানে থাকতে পারবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে রুম বুক করতে পারবেন। এ হচ্ছে নিত্যানন্দ কুঠির, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে। আমার চ্যানেল নিত্যানন্দ কুঠিরের ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন, আমি আই বাটনে দিয়ে দেবো। আর এই জায়গায় আপনারা অনেক রুম পেয়ে যাবেন, আপনারা এখানে এসে স্পট বুকিং করতে পারবেন। নিত্যানন্দ কুঠিরে থাকার জন্য সিঙ্গেল কিন্তু কাউকে অ্যালাউড নয়, মানে মায়াপুর মন্দিরের ক্যাম্পাসের ভিতরে কোনো সিঙ্গেল পার্সনই অ্যালাউড নয়। সবাইকে ওই হয় ফ্যামিলি নিয়ে আসতে হবে, নাহলে কাপল আসতে হবে। তো এখানে এসে আপনারা নিত্যানন্দ কুঠির বলুন, গৌরাঙ্গ কুঠির বলুন, এই জায়গাগুলোয় আপনারা 100 টাকা দিয়ে থাকবেন এবং অবশ্যই প্রপার ভ্যালিড আইডি কার্ড আনবেন দুটো, তারপর এখানে এসে আপনারা থাকতে পারবেন। এই শ্রুতি ভবনে আপনারা যারা স্টুডেন্ট আসছেন তাদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে। মায়াপুর আসবেন আর গোশালা ঘুরবেন না, এটা তো হয় না, তো অবশ্যই গোশালা ঘুরে নিন। খুলে গেল মায়াপুর ইস্কন মন্দির। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা, মায়াপুরের যে মেন বড় ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেটা খুলে গেল। এখন আপনারা চাইলেই সেটি দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বলে দিচ্ছি। তো মায়াপুর যে বড় মেন ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে, যেটা এখনও কমপ্লিট হয়নি, সেটা আপনারা চাইলেই ভেতরে গিয়ে দেখতে পারবেন কি কি হয়েছে, কি কি সেখানে মূর্তি রাখা রয়েছে, কোন কোন দেবদেবতার মূর্তি রাখা রয়েছে। এখানে 10টা থেকে 12:30 এবং 4:30 থেকে 5:30, সকাল 10টা থেকে 12:30, টোটাল 5টা স্লটে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। মানে প্রত্যেকটা স্লটের ধরুন আপনাদেরকে আধ ঘন্টা করে দেওয়া হবে যে ভিতরে পুরো মন্দিরটা ঘুরে আসার জন্য। আর 10টা থেকে 10:30 একটা স্লট, 10:30 থেকে 11টা একটা স্লট, এরকম করে সকালে 10টা থেকে 12:30 এবং দুপুরে বা বিকালে যদি বলেন তাহলে 4:30 থেকে একদম 5:30। 4:30 থেকে 5:30 দুটো স্লট হবে বা 3টে, মানে 4:30 একটা, 5টায় একটা আর 5:30 একটা, এরকম 3টে স্লটে আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। মন্দিরের বাইরে একটা টেবিল রয়েছে, সেখান থেকে আপনাদেরকে 50 টাকা টিকিট মূল্য দিয়ে টিকিট কাটতে হবে এবং সেই টিকিটটা কেটেই আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কোথা থেকে গিয়ে টিকিট কাটবেন এবং কীভাবে কী ভেতরে যাবেন, এবং আমি আপনাদেরকে ভিতরের পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে যাচ্ছে মায়াপুরের এখনকার মন্দিরের অবস্থান এবং এই রাস্তা দিয়ে জাস্ট এগিয়ে এসে এখানে একটা মোড় পড়বে এবং দেখতে পাচ্ছেন এই যে চেয়ার টেবিল নিয়ে বসছে, এনাদের কাছে টিকিট পাওয়া যাবে। তো এখানের কাছ থেকে টিকিট নিয়ে তারপর আপনারা ভিতরে প্রবেশ করবেন। পৃথিবীর সর্ববৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মধ্যে প্রবেশ করলাম প্রথমবার। আর এ হচ্ছে কুপন, আমি কুপন কেটে নিয়েছি। 50 টাকা সর্বনিম্ন মূল্য, আপনারা 50, 100, 200, 500 যে যেমন পারেন সে সেরকম টিকিট কাটবেন। এখানে বলা হচ্ছে যে একটা কুপন 50 টাকার কুপন আমি কাটলাম, মানে আমি এই মন্দিরে 5টা ইট আমি দিলাম। এখানে লেখা আছে আই হিয়ার বাই ডিক্লেয়ার্ড ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড 5 bricks টু দ্য TOVP প্রজেক্ট। এই পুরো প্রজেক্টের জন্য আমি 5টা ইট আমি এখানে দিলাম।
চলুন ভেতরে দেখি কি কি জিনিসপত্র রয়েছে। আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ মহাপ্রভু মায়াপুর পরিক্রমা করেন এবং বলেন এখানে একদা এক বিশাল মন্দির নির্মাণ হবে এবং সেখানে মহাপ্রভু এবং রাধা মাধব নিত্য পূজিত হবেন। তাই তার সেই ভবিষ্যৎবাণীর কথা মাথায় রেখে 2009 সালে শ্রীলা প্রভুপাদ এবং তাঁর শিষ্যরা মিলে এই 350 ফুটের উচ্চতা বিশিষ্ট এক বিশালাকার মন্দির নির্মাণের কাজ শুরু করেন। মন্দিরের ভিতরে ভাগবত গীতা থেকে শুরু করে গোলকের সকল চিত্রই ফুটিয়ে তোলা হবে এবং পূজিত হবেন 15 জন আচার্য সহ রাধা মাধবের মূর্তি। এছাড়াও এই মন্দিরে আরও অনেক কিছু নির্মাণ হতে চলেছে যা ভারত সহ গোটা বিশ্বের মানুষ প্রথমবার দেখবে। এই যেটা দেখতে পাচ্ছেন এটাই ওপরে তোলা হবে এই জায়গাটায়। কি অসাধারণ লাগবে যখন এটা উপরে উঠবে। মন্দিরের ভিতরের সমস্ত জায়গা ঘোরা হয়ে গেলে আপনারা চলে যান মধ্যাহ্নভোজনের উদ্দেশ্যে এবং মধ্যাহ্নভোজন সেরে ফিরে আসুন রুমে। তো আমার মায়াপুর ঘোরা কমপ্লিট। আমি এই হোটেলে 2 দিন থাকলাম। খুবই সুন্দর এদের ব্যবস্থা, এদের খাওয়া দাওয়া খুবই ভালো এবং রুমগুলো তো বলতে হবে না, অসাধারণ রুম। রুমের লোকেশনও খুবই ভালো। আপনারা একদম ঘোড়াঘাট বাসস্ট্যান্ডের সামনেই পেয়ে যাবেন বা স্বরূপগঞ্জ ঘাটের সামনেই পেয়ে যাবেন, জাস্ট একটুখানি ঘাট থেকে বেরিয়েই। তো এইভাবেই আমরা মায়াপুর ঘুরলাম। যদি আপনাদের এই হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই হোটেলটায় ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, কল করে রুম বুক করুন। তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে যিনি ম্যানেজার রয়েছেন ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলবেন? সুখদেব বিশ্বাস। আচ্ছা, আপনার হোটেলের নামটা বলবেন? সানশাইন ভিলা। আচ্ছা, আপনার হোটেলের লোকেশনটা একটু বলে দিন। লোকেশন হচ্ছে আপনার যারা কৃষ্ণনগর হয়ে আসছে, আচ্ছা, কৃষ্ণনগর থেকে অটো করে হচ্ছে আপনার ঘাটে আসতে হবে, হুলোরঘাট বাস স্ট্যান্ড। হুলোরঘাট বাস স্ট্যান্ড আচ্ছা। আসলেই আমাদের হোটেল। যারা নবদ্বীপ হয়ে আসছে সেম প্রসেসিং, ওই টোটো করে আসবে, ঘাটে নামবে, ঘাটটা লঞ্চটা ক্রস করে আসলেই হচ্ছে আমাদের হোটেল। আচ্ছা, এবার আপনি বলুন আপনার হোটেলে কতগুলো রুম আছে? আমার তো রুম অনেক আছে। রুম এইটাতে আমাদের পুরাতন একটা হোটেল আছে শ্রীকৃষ্ণ যাত্রী নিবাস, যেটার রাস্তাটা আমাদের ঢোকার। আচ্ছা, ওটাও আপনাদের হোটেল? হ্যাঁ, ওটা আমাদেরই হোটেল। এটা আমাদের নতুন হয়েছে সানশাইন ভিলা, 8 মাস মতন বয়স হয়েছে আচ্ছা, হোটেলটা। না, আমি হোটেলের রুমগুলো দেখলাম, খুবই সুন্দর। আপনি যাকে দিয়ে ডেকোরেশন করেছেন বা যারই আইডিয়া, আমি বলবো অত্যাধিক সুন্দর রুমটা ডেকোরেশন হয়েছে এবং মানুষের অবশ্যই ভালো লাগবে আমি যা দেখলাম। এবার আপনি বলে দিন যে কতগুলো রুম আছে এবং কিরকম কি এসি না নন এসি, সেগুলো বলে দিন। এইটাতে সবই এসি রুম আছে। আচ্ছা। 19টা আমি রেডি করেছি রুম, সবই এসি রুম। এসি রুমের প্রাইস 1550 থেকে স্টার্ট আছে। আচ্ছা, আর যেটা ফ্যামিলি ক্যাটাগরির রুম আছে সেটা ডাবল বেড যেটা আছে? ডবল বেড দুটো আছে। আচ্ছা, ওটা 6-7 জন আরামসে থাকতে হ্যাঁ, পারবে। আরামসে আমি দেখলাম বড় বড় বেড। হ্যাঁ, ওটার প্রাইসটা 2550 রাখা হয়েছে। আচ্ছা, এবার আপনি বলুন যদি কেউ এই হোটেলে নন এসিতে থাকতে চায় তাহলে কি থাকতে পারে? নন এসির জন্য নন এসির শীতকালে তো আর এসি লাগছে AC না, লাগবে না, না। তখন নন এসির একটা ব্যাপার থাকছে। তার একটা রেট আমি করে রেখেছি, সেই ক্ষেত্রে 1250 টাকা ডিলাক্স। ওই এসি রুমটাকে নন এসি করে দিচ্ছি। আচ্ছা, আর যেটা ফ্যামিলি রুম আছে সেটা 2000 থেকে 2200-র মধ্যে রেখেছি। 2000 থেকে 2200-র মধ্যে। বেশ, এবার আপনি বলুন যে এই হোটেলে কি সিঙ্গেল পার্সন অ্যালাউ? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে, কিন্তু তার একটা কন্ডিশন আছে। কিরকম? তিনি যখন আসবেন তাকে বাড়িতে একবার ফোন করতে হবে। আচ্ছা, বাড়ির ফ্যামিলি যদি আমাকে ফোন করে Permission অ্যালাউ পারমিশন দেয়, হ্যাঁ। তাহলে আমি রুমটা তাকে দেবো। হ্যাঁ, আসলে আমি দেখেছি মায়াপুরে বেশিরভাগ হোটেলে সিঙ্গেল রুম দেয় না। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে প্রবলেম আছে, আমি দেয় না শুনেছি। আচ্ছা, এবার আপনি বলুন যে কাপল অ্যালাউ কি রুমে? কাপল অ্যালাউ আছে। কাপল অ্যালাউ আছে? কাপল অ্যালাউ আছে। প্রপার আইডি কার্ড নিয়ে এলে কাপল তাহলে allow? হ্যাঁ, একদম। আচ্ছা, বেশ, এবার আপনি বলুন। এটা বয়সের একটা ব্যাপার আছে, হ্যাঁ। সেটা মেয়েদের ক্ষেত্রে 18 প্লাস হতে হবে, আচ্ছা, মানে ভোটার কার্ডটা হতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর ছেলেদের ক্ষেত্রে 21 প্লাস এই ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। এবার আপনি বলুন আপনাদের হোটেলে কি ওয়াইফাই টাইপের কিছু আছে? মানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে, হ্যাঁ, হ্যাঁ। কার পার্কিং এর ব্যবস্থা আছে। কার পার্কিং দিলাম, অনেকটা বড় লনটা parking। দেখিয়ে দেবেন, আমাদের হ্যাঁ। শ্রীকৃষ্ণর সামনেই আছে। হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা, খাবার দাবারের ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, খাবার দাবারটা আমি বলছি, যদি ধরুন আপনার যে হোটেলের রুম ভাড়া রয়েছে তার সঙ্গে যদি কেউ খাবারটা অ্যাটাচ করে নিতে চায়
তাহলে কি এরকম কিছু ব্যবস্থা আছে নাকি? না না না, সেরকম মানে প্যাকেজের কথা বলছেন কি আপনি? না, কেউ যদি বলে প্যাকেজ যে থাকা এবং খাওয়া আমি একসঙ্গে নেবো। না না, ওটা আমরা করিনি, ওটা এখনো চালু হয়নি, চালু আমরা ভবিষ্যতে প্ল্যান আছে, আচ্ছা কিন্তু এখন রুম ভাড়াটা আর খাবারটা আলাদা আলাদা রেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার যদি বলুন কেউ যদি পেট নিয়ে আসতে চায়, পোষ্য জীবজন্তু, তাহলে কি অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ তো অবশ্যই আছে। আচ্ছা, আপনাদের কি হুলোরঘাটে আমি শুনলাম যে অনেকগুলো একসঙ্গে আপনাদের হোটেল রয়েছে, সেটা যদি একটু বলেন। এখানে আমরা হচ্ছে পুরাতন ব্যবসাদার, আচ্ছা। আমাদের ফ্যামিলির এখানে 14 থেকে 15টা হোটেল আছে। আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব আত্মীয় মানে মানে আমাদের হচ্ছে হুলোরঘাটে আচ্ছা হচ্ছে আমাদের গোষ্ঠী আর কি যাকে আচ্ছা। বলে, আমাদের গোষ্ঠীর এরকম 14 থেকে 15টা আমাদের হোটেল আছে। ঠিক আছে। আর এই যে উপরে নাম্বারটা রয়েছে, স্ক্রিনে নাম্বারটা দেখা যাচ্ছে, এটাতে কল করলে কি রুম বুকিং হবে? একদম, ওটাতে কন্ট্যাক্ট করতে হবে। আমার পার্সোনাল নাম্বারটা আমি বলে দিচ্ছি, বলে দিই একবার। 7477874968। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, তাহলে আমার এই ভিডিও থেকে অবশ্যই অনেক আমার ভিউয়ার্স আপনার এখানে কল করবে, অবশ্যই তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন। এমনিতেও আমি বুঝতে পারছি, আমি যেহেতু আপনাদের সঙ্গে রয়েছি, তো জানি যে আপনাদের ব্যবহার খুবই ভালো, তো আমি এটাই আশা করবো যে আপনারা তাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। অবশেষে রুম থেকে বেরিয়ে পড়ুন এবং রওনা হয়ে যান বাড়ির উদ্দেশ্যে। এইভাবে আপনারা খুব কম খরচায় এবং খুব কম সময়ের মধ্যে মাত্র 2 দিনে খুব সুন্দরভাবে মায়াপুর ঘুরতে পারবেন। আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাবাই।